এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে। খুবই মনোরম একটি পরিবেশ। এখন তো সাধারণত এত বিশাল আয়তনের আবাসিক হল হয় না, ছোট্ট পরিসরে শুধু উপরের দিকে দালানগুলো উঠে যায়। কিন্তু এই হলটি প্রতিষ্ঠিত হয়েছে 1940 সালে। বিশাল আয়তনের এবং এর কাঠামোগুলো অত্যন্ত মজবুত কাঠামো। এ ধরনের সুন্দর পরিবেশে যদি আসেন, মনটাও ভালো হয়ে যাবে। একটি বিশ্ববিদ্যালয় আসলে কত বড় হতে পারে এবং এর সৌন্দর্য কত রকমের হতে পারে, এখানে আসলে পরে সেটা অনুধাবন করা যায়। আগে ঢাকার প্রতিটা মহল্লাতে একটি করে পুকুর থাকতো। এর কারণ ছিল মূলত ওয়াসার পানির ব্যবস্থা ছিল না, তাই প্রতিটা মহল্লায় একটি করে পুকুর থাকতো। সেখানে মানুষ তাদের নিত্য ব্যবহার্য কাজগুলো সম্পাদন করত। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত পুরনো হল যতগুলো আছে সবগুলোতে এরকম একটি করে পুকুর আছে। এই পুকুরটি অবশ্য দুটি হলের সাথে সংযুক্ত। আমি যে পার্ট থেকে ভিডিও ধারণ করছি, এই পার্টটা হচ্ছে মুসলিম হল, আর অপর প্রান্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শহীদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও একটি হল। আর ওই যে অপর পাশে যেই সাদা রঙের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কার্জন হল। শুধু এই হলটি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও যেই পুরনো হলগুলো আছে সেগুলোর সবগুলোর আয়তন এই বিশাল আকারের। এখনকার নতুন হলগুলোর পরিধি একটু ছোট, কিন্তু সৌন্দর্যের দিক থেকে প্রতিটি হলই অনন্য। শেরেবাঙ্গা একে ফজলুল হকের নাম অনুসারে এই হলটির নামকরণ করা হয়েছে। শেরেবাংলা একে ফজলুল হকের একটি প্রতিকৃতি এখানে রাখা আছে। এখানে আসলে আপনার মনটি ভালো হয়ে যাবে। নানা রকম ফুলের গাছ, বাগান, দারুণ সুন্দর দেখায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।